নির্বাচন কমিশনের আদেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সরকারের ছায়াতলে নেতৃত্বের প্রস্তুতি নাকি পর্দার আড়ালে রাজনীতির জমি চাষ? বিএনপির নেতা ইশরাক হোসেন ছুড়ে দিলেন প্রশ্ন, চাইলেন পদত্যাগ সরাসরি দুই উপদেষ্টার। বুধবার 21 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে বিএনপির নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্থানীয় সরকার বিষয়ক আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি তোলেন। তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণেই বলছি আপনারা পদত্যাগ করুন, কারণ আপনারা হয়তো সামনে সরাসরি রাজনীতিতে নামছেন। আপনারা নির্বাচন করতে পারেন, তাহলে এখন দায়িত্বে থাকা কতটা যৌক্তিক? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইশরাকের অভিযোগ, এই দুই উপদেষ্টা সরকারের ছায়ায় থেকে দলীয় লাভ নিচ্ছেন, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরপেক্ষতার ইমেজ। তাই তার সোজাসাপটা দাবি, ক্ষমতায় থেকে নিরপেক্ষ থাকা সম্ভব নয়। ক্ষমতায় থাকলে আপনাদের দলের লোকজনকে সুবিধা দিতেই হবে। বাধা দেওয়ার সামর্থ্য কারো থাকে না। সবাই কাঁঠাল ভাঙবে আপনার মাথায় আর খাবে অন্য কেউ। প্রসঙ্গত, তিনি নাহিদ ইসলামের উদাহরণ টেনে বলেন, তিনি চাইলে মন্ত্রিত্ব চালিয়ে যেতে পারতেন, কিন্তু রাজনৈতিক শুদ্ধতার জায়গা থেকে পদত্যাগ করেন। এবার সেই পথই অনুসরণ করতে বললেন আসিফ মাহমুদ ও মাহফুজকে। তিনি আরো বলেন, রাজনীতিতে অভিজ্ঞতা থাকা দরকার, ঠিক আছে, তবে সেটা দলীয় ব্যানারে নাম লিখিয়ে করুন। সরকারের ছায়া থেকে খেলবেন না দুই দিকে। এই দাবির পেছনে এক ঝাঁঝালো প্রশ্ন ছুড়ে দেন। ইশরাক বলেন, আপনারাই বা কেন থাকতে চাইছেন? আইন মানলে সংস্কার শুরু হবে, আর সেই বন্দোবস্ত আগেই ঠিক হয়ে গেছে। এখন কেবল নাটকের শেষ দৃশ্য বাকি। উপদেষ্টারা কি শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়বেন, নাকি অবস্থান আঁকড়ে ধরে চালিয়ে যাবেন পাল্টা লড়াই? ইশরাক হোসেনের এই প্রত্যক্ষ দাবি কতটা নাড়া দেবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তিকে? রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে, উত্তরের অপেক্ষায় এখন গোটা জাতি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।